কুবুরিহিম, রওজা শরীফের ভিতরে, রওজা শরীফের ভিতরে। কাজেই যারা বিশ্বাস করে যে নবী আমাদের অনুষ্ঠানে চলে আসেন, এরা মন গড়া ব্যাখ্যা মতো নবী, মানে এরা সুন্নি নয়, বেদাতি। যারা বলে নবী আমাদের অনুষ্ঠানে আসেন, এই জন্য আমরা নবীর তাজিমের জন্য দাঁড়াই, কথা বুঝছেন নি সাবগল? একদল আসেনি কয় নবী আমরারই কেন আইন, এই কারণে নবীর সম্মানের লাগি আমরা দাঁড়াই। নবী নবী হইয়া গেছেন আইবা না রওজা শরীফের ভিতরে থাকবা? নবী এখন রওজা শরীফের ভিতরে থাকবা, তুমি খাও আইবা, তোমার কথা মানতাম না, নবীর কথা মানতাম। সুতরাং এরা সুন্নি নয়, এরা বেদাতি। এই জন্য বলছিলাম সুন্নি দাবি করলে সুন্নি হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কিছু কথা জানতে হবে, মানতে হবে, তা না হইলে চাপার জোরে সুন্নি হওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নবীগণের বেলায় আজকের মতো তিনটা কথা স্মরণ রাখুন। 1 নম্বর, সমস্ত নবী আজীবন বেগুনাহ। 2 নম্বর, সমস্ত নবী দাফন করার পরে জীবিত হয়ে যান। 3 নম্বর, জীবিত হয়ে নবী আমাদের মিলাদ শরীফে আসেন না রওজা শরীফের ভিতরে থাকেন। যারা বলে মিলাদ শরীফে আসেন এরা সুন্নি নয়, বেদাতি। যারা বলে নবী রওজা শরীফের ভিতরে থাকেন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। বাকি রইল নবীর মরণ। এই যে দাফন করার পর থেকে নবীগণ কিয়ামত পর্যন্ত রওজা শরীফের ভিতরে জিন্দা থাকেন, এই কথাটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় হায়াতুন নবী। এই কথাটার নাম হায়াতুন নবী। হায়াতুন নবী কথার অর্থই হলো নবী জিন্দা। এবার বলুন, এতক্ষণের কথা বুঝে থাকলে জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? কাজেই অতি উগ্রপন্থী কিছু বেদাতি আছে আমাদের সমাজে, যারা বলে যে সুন্নি আকীদা হইল হায়াতুন নবী, যে বলবে নবীর মরণ সে ওয়াহাবি কাফের। তোমার কথা মতো যদি ইসলাম হইতো তাহলে আল্লাহ যে কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও মরণশীল তারাও মরণশীল। আল্লাহ কোরআনে আমাদের নবীকে সম্বোধন করে বলেছেন আপনিও মরণশীল। নবীর মরণ কইলেই যদি ওয়াহাবি কাফির হয়, আল্লাহ কোরআনে আমাদের নবীকে মরণশীল বলেছেন। ফতুয়াবাজ চাফাবাজ, বলো আল্লাহকে কি বলবে তুমি? বুঝা থাকলে বলুন, নবীর মরণ কইলেই ওয়াহাবি হয়, নবীর মরণ কইলেই কাফির হয় না? আল্লাহ নিজেই কোরআনে আমাদের নবীর মরণ আছে বলছেন। তাহলে জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে, মরণের পরে নবীকে জিন্দা করা হয়? মরণের পরে নবীকে জিন্দা করা হয়। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনের আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীর মরণ আছে। আমাদের নবীর প্রাণ ছিল কিনা? যাদের প্রাণ আছে তাদের সকলেরই মরণ আছে। এমনকি আমাদের নবীকে সম্বোধন করে বলেন আপনারও মরণ আছে। সুতরাং নবীর মরণ কথাটাই দূষণীয় নয়, দাফনের পরে নবীকে মুর্দা বলা দূষণীয়। দুইটা কথার পার্থক্য কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? নবীর মরণ কথাটা দূষণীয় নয়, আল্লাহ কোরআনে নিজেই নবীর মরণ আছে বলেছেন। তবে দাফনের পরে নবী মরা থাকেন না, সমস্ত নবীগণ দাফন করার পর থেকেই জীবিত। কথা বুঝলেন কিনা? এবার আসেন মূল কথার দিকে যাই। হযরত ঈসা আলাইহিস সালাম একা একা যেই ঘরের ভিতরে ছিলেন, ওই ঘরের ভিতরে একদল শত্রু অস্ত্র নিয়ে প্রবেশ করলো ওনাকে হত্যা করে ফেলার জন্য। আল্লাহ সশরীরে জিন্দা অবস্থায় উঠাইয়া নিলেন আর বলে দিলেন, যেহেতু আপনার মরণ বাকি রইল, এই জন্য ভবিষ্যতে দুনিয়াতে আপনাকে পাঠাবো আপনার মরণের কাজটা সমাধা করার জন্য। বুঝলেন কিনা? এখন ঈসা নবী আসবেন কেন? ঈসা নবী আসবেন কেন? দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য না নিজের দরকারে? দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত একদল মানুষ হেদায়েতের উপর অটল থাকার জন্য আমাদের নবী যথেষ্ট। আমাদের নবীর আবির্ভাবের পর থেকে কিয়ামতের আগে কখনো দুনিয়াবাসী একসাথে বেঈমান হবে না।
আর যখন সারা দুনিয়াবাসী বেঈমান হবে তখন আল্লাহ এক মুহূর্তও দুনিয়া রাখবেন না, ধ্বংস করে দেবেন। কাজেই দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আর কোন নবীর দরকার বাকি নাই। আসবেন কেন? দুনিয়াবাসীর হেদায়েতের জন্য না নিজের দরকারে? এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো, দুনিয়াতে ঈসা নবীর দরকারটা কি? মরণের কাজটা সমাধা করার জন্য। এই হইল ঈসা নবী আসার দরকার। এখন হইল 3 নম্বর প্রশ্ন, ঈসা নবী যদি আসবেন ওই, এতক্ষণে কি বুঝলেন আপনারা? ঈসা নবী আসবেন ওই কিনা? আল্লাহ কোরআনেও বলেছেন ঈসা নবী আসবেন, নবী হাদিসেও বলেছেন ঈসা নবী আসবেন। সন্দেহ আছে? কোরআনের কথায় সন্দেহ আছে? হাদিসের কথায় সন্দেহ আছে? আল্লাহ কোরআনে বলেছেন ঈসা নবী আসবেন, রসুল হাদিসে বলেছেন ঈসা নবী আসবেন। তাইলে ঈসা নবী যদি আসবেন ওই, তাহলে আমাদের নবী শেষ নবী রইলেন কিভাবে? কঠিন প্রশ্ন। প্রশ্নটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? এই কঠিন প্রশ্নের জবাবটাও সেই ডাক্তারের উদাহরণ দ্বারাই আমরা বোঝার চেষ্টা করি। ধরেন, বলা হয় সমস্ত নবী রসুলগণের সংখ্যা 2,24,000। এটা একটা আন্দাজের আনুমানিক কথা, এটা সঠিক নাও হইতে পারে। আমরা অন্য একটা কথা বোঝার জন্য আপাতত ধরে নিলাম সমস্ত নবী রসুলগণের সংখ্যা 2,24,000। এর মধ্যে থেকে একজন রে বাদ দিলে কত থাকে? 2,23,999। 2,23,999 জন ডাক্তারে একজন রোগীর চিকিৎসা করলো। রোগ সারে আবার ফিরে, রোগ সারে আবার ফিরে। এমন একজন ডাক্তারে এর পরে চিকিৎসা করলো যার চিকিৎসায় রোগ যে সারলো, জীবনে আর কোনোদিন ফিরল না। রোগী পুরাপুরি সুস্থ হইল, রোগী চিরতরে সুস্থ হইল। কোন ডাক্তারের চিকিৎসায়? শেষ ডাক্তারের চিকিৎসায়। শেষ ডাক্তার চিকিৎসা করে ডাক্তারের বাড়িতে চলে গেল, রোগী পুরাপুরি সুস্থ হয়ে গেল। এমত অবস্থায় পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রোগীর বাড়িতে আসে, রোগীর চিকিৎসার জন্য নয়, তার নিজের কোনো দরকারে। পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রোগীর বাড়িতে আসে, রোগীর চিকিৎসার জন্য নয়, ডাক্তারের নিজের কোনো দরকারে, তাহলে কি শেষ ডাক্তার থাকে না? না বুঝাইতে পারছি না? বুঝি থাকলে খুব জোরে সুরে কোয়া লাগবো। 2,23,999 ডাক্তার চিকিৎসা করে গেছে। শেষ নম্বর ডাক্তার 2,24,000 নম্বর ডাক্তারে চিকিৎসা করার পরে রোগী পুরাপুরি সুস্থ হইয়া গেছে। ডাক্তারের বাড়িতে চলে গেছে, রোগী পুরাপুরি সুস্থ, কোন রোগ শোক তার নাই। এমত অবস্থায় পূর্ববর্তী একজন ডাক্তার যদি রোগীর বাড়িতে আসে, রোগীর চিকিৎসার জন্য নয়, নিজের দরকারে, তাইলে কি শেষ ডাক্তার থাকে না? ঠিক তেমনি ভাবে 2,23,999 জন নবী দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর হাতে হেদায়েত রেখে চলে গেছেন। এখন যদি পূর্ববর্তী একজন নবী এই দুনিয়াতে আসেন আমাদের হেদায়েতের জন্য নয়, তার নিজের কোনো দরকারে, তাইলে কি শেষ নবী থাকেন না? তাহলে ঈসা নবী 100 বারও যদি দুনিয়াতে আসেন, তবু আমাদের নবী শেষ নবী হই থাকে। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নন, বরং তিনি তোমাদের রূহানি পিতা, আল্লাহর রাসূল। তবে অন্য নবী রাসূলের মতো শুধুমাত্র তিনি তোমাদের রূহানি পিতা নন, তাকে আমি আলাদা একটা মর্যাদা দান করেছি, সেটা হলো খাতামুন নাবিয়্যিন। আমি খাতামুন নবীন কথাটা আপনাদেরকে এতক্ষণ বুঝাবার চেষ্টা করেছি, কিছুটা কি বুঝাইতে পারছি? বলেন খাতামুন নবীন অর্থ যার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন না, না যার পরে আর কেউ নবী হবে না? হ্যাঁ, যার পরে আর কোনো নবী আসবেন না। না, একজন নবী আসবেন আমাদের দরকারে নয়, তার নিজের দরকারে। আর উনার পরে আমাদের দরকারে কেউ নবী হবে না, এই জন্য তিনি শেষ নবী। আল্লাহ আমাদের নবীকে এই জন্য খাতামুন নবীন উপাধি দিয়েছেন। এই খাতামুন নবীন হলো আমাদের নবীর অন্যান্য সকল নবীর উপর যত শ্রেষ্ঠ মর্যাদা আছে, এর একটা শ্রেষ্ঠ মর্যাদা হলো খাতামুন নবীন। তাই হাদিস শরীফে রাসূল বলেন,
ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। হাসরের মাঠে অন্য নবীর উম্মতের আগে এই নবীর উম্মতের হিসাব নিকাশ আল্লাহ সমাধা করে দেবে। কোন কারণে? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে। পুলসিরাত পার হওয়ার সময় অন্য নবীর উম্মত পার হওয়ার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ পুলসিরাত পার করে দেবেন। কোন কারণে? শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে। জান্নাতে প্রবেশ করার সময় হাদিস শরীফে রাসূল বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূলকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূলকে আল্লাহ কোনো নবীর উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে দেবেন না। সুতরাং হিসাব নিকাশের বেলায়ও আমাদের নবীর উম্মতের হিসাব নিকাশ হবে সকলের আগে। পুলসিরাত পার হওয়ার বেলায়ও আমাদের নবীর উম্মতের পুলসিরাত পার হয়ে যাবে সকলের আগে। জান্নাতে প্রবেশের সময়ও আমাদের নবী জান্নাতে প্রবেশ করবে সকল নবীর উম্মতের আগে। কেন? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে। বুঝা থাকলে বলুন তো, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া অনেকগুলি মর্যাদা দিয়েছেন কিনা? তাই হাদিস শরীফে রাসূল বলেন, আমাকে আল্লাহ সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ আপনাদের আমাদেরকে বিষয়টা অনুধাবন করার এবং এর আলোকে আমাদের ঈমান মজবুত করার, আমাদের ঈমান হেফাজত করার